আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানাব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে সামরিক বিকল্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। কেয়ামতের আলামত, ধনী বিদেশিদের হারাম মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি আরব, যেভাবে সৌদি আরব ধ্বংসের দিকে যাচ্ছে। জানিয়ে দিব, শান্তি ও আলোচনার মধ্যেই আবারও বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এতে করে নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। ইরান ইস্যুতে ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে সামরিক বিকল্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবে আলোচনায় সমঝোতা না হলে তার হাতে সামরিক বিকল্প রয়েছে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, আসন্ন আলোচনায় কোনো সমঝোতা সম্ভব কিনা তা দেখার জন্য অপেক্ষা করবেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, বিশ্বের যে কোনো দেশ, মিত্র হোক বা প্রতিপক্ষ, সব ক্ষেত্রেই প্রেসিডেন্টের প্রথম পছন্দ কূটনীতি। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেত্রে ট্রাম্প শূন্য পারমাণবিক সক্ষমতা চান। লেভিট আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট দেখতে চান আলোচনা থেকে কোনো চুক্তি বের হয় কিনা, কিন্তু একই সঙ্গে ইরানকে মনে রাখতে হবে যে কূটনীতির বাইরেও যুক্তরাষ্ট্রের হাতে আরও বিকল্প রয়েছে। আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হোক। তবে ইরান বলছে, আলোচনা শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকতে হবে। এই মতবিরোধ আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন, তেহরান ন্যায্য, সম্মানজনক এবং পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের লক্ষ্যে আলোচনায় অংশ নেবে। মস্কাটে তার সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার ওমানের রাজধানী মস্কাটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন বাড়ানোয় অঞ্চল জুড়ে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প নিজেই এই সামরিক সমাবেশকে এক বিশাল আর্মাডা বলে উল্লেখ করেছেন। ধনী বিদেশিদের মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবে ৭৩ বছরের মদ নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে ধনী অমুসলিম বিদেশি রাষ্ট্রবাসী মদ ক্রয় করতে পারছে। বিশেষ অনুমতি ও উচ্চ আয় দেখিয়ে অনিচ্ছুকভাবে এই নতুন নীতি বাস্তবায়ন করছে বলে দাবি সৌদি আরবের। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। আইন অনুযায়ী বিদেশি বাসিন্দাদের মদ কেনার জন্য প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকা বাধ্যতামূলক। বার্ষিক খরচ ১ লাখ সৌদি রিয়াল অথবা মাসিক আয় ৫০,০০০ সৌদি রিয়াল দেখাতে হবে। দোকানে প্রবেশের আগে নিরাপত্তারক্ষীরা বাসিন্দাদের পরিচয়পত্র যাচাই করবে। ২০২৪ সালের জানুয়ারিতে সবাইকে চমকে দিয়ে সৌদি সরকার ঘোষণা দেয় যে রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় বিদেশি কূটনৈতিকদের জন্য মদের দোকান খোলা হয়েছে। তখন বলা হয়েছিল এটি শুধুমাত্র কূটনৈতিকদের সুবিধার জন্য। তবে ২০২৫ সালের শেষের দিকে নতুন নিয়মে ধনী ও অমুসলিম বিদেশি রাষ্ট্রবাসীরাও বিয়ার, ওয়াইন ও স্পিরিটস কিনতে পারছেন। সাধারণ পর্যটকরা এখনও এই সুযোগ পাচ্ছেন না। অবশ্য কোনো মুসলিম প্রবাসীকে মদ বিক্রি করা হবে না। যারা মদ কিনতে চান তাদের অবশ্যই অমুসলিম হতে হবে। মদের দোকানে গিয়ে প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শনের পাশাপাশি ধর্মীয় পরিচয়ও জানাতে হবে। ধনী প্রবাসীরা বিবিসিকে জানিয়েছে, দাম ইউরোপের তুলনায় ৩ গুণ বেশি, তবে ব্ল্যাক মার্কেটের চেয়ে কম হওয়ায় তারা কিনছেন। পর্যটকরা এখনও দোকানে প্রবেশ করতে পারেন না, তবে ভবিষ্যতে তাদের জন্য ব্যবস্থা হতে পারে। উল্লেখ্য, ১৯৫২ সালে সৌদিতে মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়, কিন্তু সম্প্রতি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সিনেমা হল চালু করা, বড় সঙ্গীত উৎসব আয়োজন করা, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া এবং ধর্মীয় পুলিশের ক্ষমতার হ্রাস করা অন্তর্ভুক্ত। এসব পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব নিজেকে আরও মধ্যমবর্তী এবং বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে উপস্থাপন করছে। সমালোচকরা বলছেন, এই পরিবর্তনগুলো দেশের আন্তর্জাতিক চিত্র উন্নত করতে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শান্তি আলোচনার মধ্যেই আবারও বন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও ইউক্রেন ও রাশিয়া আবারও বন্দি বিনিময় করেছে। বৃহস্পতিবার উভয় দেশই ১৫৭ জন করে বন্দীকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকরাও রয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর বন্দি বিনিময় সম্ভব হয়েছে। তিনি বলেছেন, এতে ১৫৭ জন ইউক্রেনীয় দেশে ফিরে এসেছেন, যাদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার পুলিশের সদস্যরা এবং সাধারণ নাগরিকরাও রয়েছেন, যাদের বেশিরভাগই ২০২২ সাল থেকে বন্দি দশায় ছিলেন। ইউক্রেনীয় অফিসারদের মতে ১৩৯ জন বন্দী ২০২২ সাল থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে ছিলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ১৫৭ জন রাশিয়ান সেনা ফেরত দিয়েছে। পাশাপাশি পশ্চিম কুর্স্ক অঞ্চলের ৩ জন রাশিয়ান সাধারণ নাগরিকও হস্তান্তর করা হয়েছে, যারা ২০২৪-২৫ সালের ইউক্রেনের অভিযানের সময় আটক ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে মস্কো ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশানর। আলোচনার মূল ইস্যু ছিল ইউক্রেন কতটা ভূখণ্ড ছাড় দেবে এবং ভবিষ্যৎ রুশ হামলা ঠেকতে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে। ট্রাম্পকে নিয়ে অপমানজনক মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের পার্লামেন্ট স্পিকার ভ্লোজমিয়েশ চারজাস্তির সঙ্গে যোগাযোগ ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ওয়ারশো নিযুক্ত মার্কিন অ্যাম্বাসেডর টম রোজ। চারজাস্তি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করেছেন এমন অভিযোগ আনিয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। চারজাস্তি গত সোমবার ট্রাম্পের নীতির সমালোচনা করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্টের নোবেল পুরস্কার পাওয়ার চেষ্টাকে সমর্থন দিতে অস্বীকার করেছিলেন। চারজাস্তি বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানার প্রস্তাবিত একটি উদ্যোগকে সমর্থন করবেন না। সাংবাদিকদের চারজাস্তি বলেন, আমার মতে প্রেসিডেন্ট ট্রাম্প বল প্রয়োগের নীতির প্রতিনিধিত্ব করছেন এবং লাভ ক্ষতি ভিত্তিক হিসাবের নীতি বাস্তবায়নে শক্তি ব্যবহার করছেন। এর মধ্য দিয়ে তিনি এসব সংস্থার স্থিতিশীলতা অস্থিতিশীল করছেন। পোল্যান্ডের স্পিকার আরও বলেন, এসব কিছুর মানে দাঁড়াচ্ছে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নোবেল পুরস্কারের নমননকে সমর্থন করব না, কারণ তিনি তা পাওয়ার যোগ্য নন। চারজাস্তি পোল্যান্ডের বর্তমান সরকারে থাকা জোট দ্য লেফটের নেতা। চারজাস্তির বক্তব্যে গতকাল বৃহস্পতিবার ক্ষোভ প্রতিক্রিয়া জানান মার্কিন অ্যাম্বাসেডর টম রোজ। তিনি বলেন, ওয়াশিংটন চারজাস্তির সঙ্গে আর কোনো লেনদেন, যোগাযোগ বা কথাবার্তা চালাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এক্সে দেওয়া পোস্টে অ্যাম্বাসেডর লেখেন, চারজাস্তি বিনা উস্কানিতে এবং ক্রোধের সঙ্গে ট্রাম্পকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছেন তা প্রধানমন্ত্রী টাস্ক ও তার সরকারের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অ্যাম্বাসেডর আরও লেখেন, আমরা কাউকে মার্কিন পোল্যান্ড সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে দেব না। যে মানুষটি পোল্যান্ড এবং পোলিশ লোকদের জন্য এত কিছু করেছেন তারও অসম্মান হতে দেব না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক বাংলা সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত, শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।